রাজধানীর বাজারে দাম কমছে প্রায় সব ধরনের সবজির। এদিকে মুরগির দাম কিছুটা কমলেও বাড়ছে মাছের দাম। তবে পেঁয়াজ, রসুন আর চালের দর স্থিতিশীল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজধানীর মিরপুরের 11 নম্বর সোসাইটি বাজার। এই বাজারে শসা, ঢেঁড়স, পটল, কাঁকরোল মিলছে 40 টাকায়, করলা, বেগুন, বরবটি 60 টাকা, লেবুর হালি 20 আর টমেটো মিলছে 120 টাকায়। এই লাল শাক আছে, ডাটা আছে, মিষ্টি কুমড়া, লাউ সব মিলায় দিলে 250 টাকার বাজার। ভিন্ডি 40-30, পটল 40-30, মরিচ 80 টাকা কেজি, লেবু 20 টাকা কেজি, চিচিঙ্গা 40 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, শসা 40 টাকা কেজি। আমরা তো যারা মধ্যবিত্ত আছে তাদের তো আসলে কাঁচা বাজার বা মাংসের বাজার ওখানে ঢোকাটাই আমাদের জন্য এখন অস্থিরতা একটা ইস্যু। সো এই কাঁচা বাজার যেগুলো আছে এগুলোতে কোনো রকমই সংসারটা চলে, বাট এটা যদি আরও টেক ওভার করে গভর্নমেন্ট তাহলে আমার মনে হয় জিনিসটা আরও সবার নাগালের। তবে এই সপ্তাহেও মাছের বাজার চড়া। পাঙ্গাস, রুই, কাতলা, ইলিশের দাম বেড়েছে। ছোট মাছের দাম 600 থেকে 800 টাকা কেজি। এখন মামা মাছের দাম বেশি মামা, বুঝছেন, মাছ একটু শর্ত, বৃষ্টি বাদলের কারণে মাছ ধরা কম হচ্ছে, এই কারণে মাছ একটু কম, দাম একটু বেশি। আমাদের মতন যে যারা একটা চাকরি করে ছোটোখাটো তাদের ক্ষেত্রে তো এটা কিনা ধরাটাই দুষ্কর। আর অন্যান্য যেমন চিংড়ি মাছ বা অন্যান্য যে মাছগুলো দেখতেছি খুবই চড়া। এই সপ্তাহে ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 160 টাকায়, সোনালী 300 থেকে 350 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। এই সপ্তাহে একটু ওই সপ্তাহের তুলনায় একটু বেশি। ওই সপ্তাহে আপনার সোনালী মুরগি 300 ছিল, 320 ছিল, 280ও ছিল। এই সপ্তাহে আপনার সোনালী মুরগি 320, 300, 340। মানে খুব বেশি না, মোটামুটি রেঞ্জের মধ্যে আছে, তবুও একটু কমালে ভালো হতো মনে হয়। একটু ঈদের আগে যেটা ছিল তার থেকে একটু কম। এছাড়া পেঁয়াজ 40, আদা 120, রসুন 80 আর আলু মিলছে 25 টাকা কেজিতে। চালের দাম স্থিতিশীল রয়েছে। মিনিকেট 80 টাকায়, পাইজাম 55 আর আটাশ পাওয়া যাচ্ছে 55 টাকা দরে। এছাড়া মুরগির ডিমের হালি 45 টাকা আর হাঁসের ডিমের হালি 70 টাকা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।